বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। লোকসভা ভোটে প্রার্থী হিসেবে তাকে পিছিয়ে রাখছেন না বলে মন্তব্য কুণাল ঘোষের। দল লড়াইয়ের বাইরে গিয়ে বিজেপির প্রার্থীর প্রশংসায় কুণাল ঘোষ। এদিন কুণাল ঘোষ বলেন, তাপস দাকে আমরা চেষ্টা করেছিলাম দলে রাখতে। তাপস দা যেভাবে পরিষেবা দিয়েছেন, যখন তখন পাওয়া যায়, প্রার্থী হিসেবে আমি তাপস দাকে পিছনে রাখতে পারবো না। তাপস দা মন খুলে কাজ করেন। এখানে কোনো ছাপ্পা ভোট হবে না। ছাপ্পা হলে জানাবেন, টিএমসি বলবে যেন না হয়। শোনাবো আপনাদের কি বলেছেন কুণাল ঘোষ, শুনুন। জানেন, তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে, কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। তাপসদা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও, সেটা রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর। যখন তখন যে কোনো কর্মী, দলের কর্মী তাকে পায়, কিন্তু দুর্ভাগ্য রাজনীতির ময়দান আমরা একটা উল্টো দিকে পড়ে গেছি। ফলে আপনারা যদি বলেন প্রার্থী, ভোটের প্রার্থী, আমি এখানে কোনো দলের মন্তব্য করতে চাই না। আমাদের দলের প্রার্থীও এখানে ভোটে লড়ছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়ছেন। আবার প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না, কারণ তাপসদা মানুষ হিসেবে, সংগঠক হিসেবে দরজা খুলে, মন খুলে মানুষের জন্য কাজ করে। দুর্ভাগ্য উল্টো দিকে। ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব, তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে, বাকিটা মানুষের উপর। এখানে কোনো ছাপ্পা ভোট হবে না। যার ভোট তাকে দিতে দিন, মানুষ ঠিক করে নিন কে প্রকৃত প্রার্থী। যদি কোথাও কোনো ছাপ্পা হয়, জেনে রেখে দেবেন, তৃণমূল কংগ্রেস নেতৃত্বই বারণ করবে একটা ভোট যেন মানুষের ইচ্ছার বাইরে কোনো বুথে কোনো অবস্থায় না পড়ে। বাকি মানুষের উপর ছেড়ে দিন। এদিন উত্তর কলকাতার 38 নম্বর ওয়ার্ডের অগ্নিবীণা ক্লাবের একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। মে দিবস উপলক্ষে সেই রক্তদান শিবিরে উত্তর কলকাতা লোকসভার বিজেপি প্রার্থী তাপস রায় এবং তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ ও মুখপাত্র কুণাল ঘোষ আমন্ত্রিত ছিলেন। কুণাল ঘোষ যাওয়ার আগে তাপস রায়ের বক্তব্য বলা হয়ে গিয়েছিল। কুণাল ঘোষ ওই অনুষ্ঠানে পৌঁছে দেখেন তাপস রায় এবং তমগ্ন ঘোষ বসে আছেন রক্তদান শিবিরের প্রোগ্রামে। তারপর কিছুদিন আগে পর্যন্ত তাপস রায়ের সঙ্গে কুণাল ঘোষের সম্পর্ক অনেক কাছের ছিল, কিন্তু তাপস রায় এখন বিজেপির প্রার্থী হয়ে উত্তর কলকাতা থেকে লড়ছেন। যখন কুণাল ঘোষকে কিছু বলার জন্য অনুরোধ করেন প্রোগ্রামের কর্মকর্তারা, তখন কুণাল ঘোষ মাইক নিয়ে জনসাধারণের উদ্দেশ্যে বলেন, এই লোকসভা কেন্দ্রে কেউ যেন না ছাপ্পা ভোট দেয়। এখানকার সাধারণ মানুষ বেছে নেবে এখানকার জনপ্রতিনিধিকে। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরলেন এই বিষয়ে, শোনাবো আপনাদের। উত্তর কলকাতার একটি রক্তদান শিবির, এবং সেই রক্তদান শিবিরে কুণাল ঘোষ এবং তাপস রায়ের মধ্যে সাক্ষাৎ, এবং যেটা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও জল্পনা ছড়িয়েছে। একমঞ্চে কুণাল তাপসকে নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। এদিন উত্তর কলকাতায় আমা স্ট্রিটে একটি রক্তদান কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতেই আমন্ত্রিত ছিলেন কুণাল ঘোষ এবং তাপস রায়। অনেক আগেই কুণাল ঘোষ যাওয়ার অনেক আগেই পৌঁছে যায় তাপস রায় এবং উত্তর কলকাতার জেলা সভাপতি তমগ্ন ঘোষ। এবং ইতিমধ্যেই পৌঁছানোর পরই তাপস রায় কিন্তু তার বক্তব্য মঞ্চে বলেন, এবং তার কিছুক্ষণ পরই পৌঁছে যান তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কিন্তু যেটা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে, সেই প্রকাশ্য ও এই যে রক্তদান শিবিরের মধ্যে তাপস রায়ের প্রশংসায় পঞ্চমুখ কুণাল ঘোষ। কুণাল ঘোষ এদিন বলেন যে তাপসদাকে সবসময় পাওয়া যায়, এবং তাপসদাকে তৃণমূলে রাখার জন্যে তিনি নিজে চেষ্টা করেছিলেন। তিনি চেয়েছিলেন যাতে তাপস রায় তৃণমূল কংগ্রেসেই থাকেন। এছাড়া তিনি আরও এক ধাপ এগিয়ে তিনি মন্তব্য করলেন যে উত্তর কলকাতায় এবার কোনো ছাপ্পা ভোট হবে না। তিনি বলেন, আমি তৃণমূল কংগ্রেসকে বলবো যাতে ছাপ্পা ভোট না হয়। যদিও এই নিয়ে এখনো উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় কোনো মন্তব্য করেনি, কিন্তু যেভাবে এক মঞ্চে তাপস রায়
এবং কুণাল ঘোষকে দেখা গেছে, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে। যেটা সূত্রের খবর, যেটা আমরা জানতে পাচ্ছি, আমাদের কাছে এই মুহূর্তে যে খবর এসে পৌঁছেছে, এই ঘটনার পর কুণাল ঘোষকে কিন্তু দলের সাধারণ সম্পাদক পদ থেকে তাকে সাসপেন্ডও করেছে। জাস্ট কিছুক্ষণ আগেই এই ঘটনা ঘটেছে। কিন্তু আজকে যেভাবে প্রকাশ্যে তাপস রায় এবং কুণাল ঘোষ যেভাবে এক মঞ্চে দাঁড়ালেন, এক মঞ্চে উপস্থিত হলেন, সেটা নিয়ে ইতিমধ্যেই একটা জল্পনা কিন্তু আরও বাড়লো। আমরা জানি যে কিছুদিন আগেই কুণাল ঘোষ তিনি কিন্তু তাপস রায়ের পক্ষে সওয়াল করেছিলেন, এবং আমরা দেখেছিলাম যেদিনকে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা তাপস রায়ের, সেদিন কিন্তু তার বাড়ি পৌঁছে গিয়েছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, এবং দীর্ঘক্ষণ তাপস রায়ের সঙ্গে তাপস রায়ের বাড়িতে দফায় দফায় বৈঠক করেছিলেন কুণাল ঘোষ। কিন্তু তারপরও শেষ রক্ষা হয়নি। কিন্তু রাজনৈতিক মহল মনে করছে, এবং উত্তর কলকাতা সূত্রে যেটা জানতে পাচ্ছি, যে 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 তাপস রায়কে কিন্তু গোপনে সমর্থন করতেন কুণাল ঘোষ, এবং বেশ কিছু মন্তব্যে আমরা দেখেছি যে তাপস রায়ের পাশে থাকতে দেখা গিয়েছিল এই কুণাল ঘোষকে। কিন্তু আজকে যে ঘটনা ঘটলো, সেটা সম্প্রতিকালের সমস্ত বিষয়কে একেবারে ছাপিয়ে গেল। আজকে যে ঘটনা হলো, একেবারে এক মঞ্চে যেরকমভাবে উপস্থিত হলেন, ঠিক সেইভাবেই দেখা গেল যে কুণাল ঘোষ একেবারে প্রকাশ্যে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী সম্পর্কে যেভাবে প্রশংসা করলেন, এবং সেই প্রশংসা একেবারে পঞ্চমুখ, সেটা আমরা দেখতে পেলাম। এবং অন্যদিকে আমরা যেটা দেখলাম, তার কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার সাধারণ সম্পাদক পদ থেকেও তাকে কুণাল ঘোষকে সরিয়ে দেওয়া হলো। এবং আমরা যেটা জানতে পাচ্ছি যে উত্তর কলকাতার বেশ কিছু কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা ক্ষোভ আছে। সেক্ষেত্রে প্রকাশ্যে না বললেও তিনি কিন্তু গোপনে বেশ কিছু কাউন্সিলরকে তিনি কিন্তু সমর্থন করছে বলে সেটাও একটা জল্পনা ছড়িয়েছিল। কিন্তু আজকের যে ঘটনা ঘটলো, সেটা কিন্তু একেবারে রাজ্য রাজনীতিকে ছাড়িয়ে গেল। কারণ প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি বিজেপির উত্তর কলকাতার প্রার্থীর প্রশংসা করছে, যেটা রাজনৈতিক মহলেও একটা বিরল ঘটনা। এবং তারপর যে বড় ঘটনা ঘটল, যে তৃণমূলের সাধারণ সম্পাদক পদ থেকেও কুণাল ঘোষকে সরিয়ে দিল। এখন দেখার বিষয়, এই বিষয়টা শেষ মুহূর্তে কোথায় গিয়ে দাঁড়ায়। তাপসদা জানেন, তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।